এই প্রবলেমটা আপনাদের অনেকেরই এসেছে, তারা কিভাবে ঠিক করবেন দেখুন। 100% গ্যারান্টি আপনাদের এই প্রবলেমটা 2 মিনিটে ঠিক হয়ে যাবে। ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু সামথিং মনিটাইজেশন টুল। দেখুন, এই প্রবলেমটি ফেসবুক গণহারে বেশিরভাগ মানুষকেই দিচ্ছে। তাই আপনারা কিভাবে ঠিক করবেন দেখুন। এই প্রবলেমটি আমি যেভাবে ঠিক করলাম সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন, এই প্রোফাইলে এই প্রবলেমটি এসেছে প্রায় 1 মাস আগে, তাই আপনাদেরকে লাইভ প্রুফ প্রবলেমটি সলভ করে দেখাচ্ছি। দেখুন, এই প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়েছে এই দাদাটি। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশনের টুলে ক্লিক করার পর দেখুন এখানে 80 সেন্ট দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে শুধু স্টোরিজ থেকে ইনকাম হচ্ছে, আর রিলস ভিডিও এই দুটি থেকে কিন্তু ইনকাম হচ্ছে না। এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে। এই প্রবলেমটি এসে থাকলে আপনাদেরও কিন্তু ইনকাম হবে না, শুধু এই ভাইটার মতো, এই দাদাটার মতো কিন্তু আপনাদেরও কিন্তু এই স্টোরিজ থেকে ইনকাম হবে, আর কোনো স্টুল থেকে কিন্তু ইনকাম হবে না। এই প্রবলেমটি কিভাবে ঠিক করবেন দেখুন, চলুন। সবার প্রথমে ভিউ মোর এই অপশানে ক্লিক করবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, ভিউ মোর অপশানে ক্লিক করার পর কিন্তু আপনাদের সেম টু সেম এরকম ইন্টারফেস আসবে। আর যাদের ভিউ মোর ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করছে না, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেন এরকম ইন্টারফেস শো করছে না। ওটা আমি ভিডিও আগে বলবো। দেখুন, ফাইন্ড আউট মোর অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আপনাদের সেম টু সেম এরকম ইন্টারফেস শো করবে। তো দেখুন, এই দাদাটির দেখুন 1 মাস আগে কিন্তু এই প্রবলেমটি এসেছিল, এবং এই দাদাটি কিন্তু আমাকে বলছে কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়েছি, কিন্তু কন্টেন্ট মনিটাইজ টুল থেকে কোনো ইনকাম হচ্ছে না। দেখুন, আপনার এই প্রবলেমটি এসেছিল বলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুল থেকে ইনকাম হচ্ছিল না। তো দেখুন, আমি নিচে এই ফিক্স অপশানে ক্লিক করব। তো ফিক্স অপশানে ক্লিক করার পর আপনারা অনেকেই কী করেন, এই রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করেন। এই 2 নম্বরের রিকোয়েস্ট রিভিউতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম সলভ হবে না। 100% গ্যারান্টি দিচ্ছি, আপনারা যদি 2 নম্বরে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম সলভ হবে না। ফেসবুকের যখন মর্জি হবে তখন কিন্তু আপনাদের প্রবলেম সলভ করে দেবে। তো অবশ্যই আপনাদেরকে উপরে ক্লিক করতে হবে। উপরে ওই অপশানে ক্লিক করার পর আপনাদের সেম টু সেম এরকম ইন্টারফেস শো করবে। তো নিচে দেখুন গেট স্টার্টে ক্লিক করবেন। তো আমি গেট স্টার্টে ক্লিক করার পর দেখুন এখানে কি বলছে, ইউ আর আনঅরিজিনাল কন্টেন্ট। দেখুন, আপনারা অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছেন, তবু কেন আনঅরিজিনাল কন্টেন্ট ধরছে। যেমন এই দাদাটি অরিজিনাল কন্টেন্ট বানাইছে, তবু কিন্তু ফেসবুক আনঅরিজিনাল কন্টেন্ট বলছে। কিসের জন্য বলছে দেখুন, আপনারা যে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেন না, উল্টোপাল্টা হ্যাশট্যাগ দেন বলে সেই ভিডিওটা কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট নেয় ফেসবুক। বুঝতে পারলেন? তো এখন আমি আপাতত ঠিক করে দিচ্ছি, এই ভিডিওগুলি এই দাদাটি পরে ডিলিট করে দেবেন। আর যদি না ডিলিট করেন তাহলে আবার কিন্তু ভবিষ্যৎকালে এই প্রবলেমটি আসতে পারে। তো আমি কন্টিনিউ এই অপশানে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখুন সেম টু সেম এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু ফেসবুক কি বলছে, আপনারা কিভাবে ভাববেন আপনাদের পেজে অরিজিনাল কন্টেন্ট, হোয়াট ইজ অরিজিনাল কন্টেন্ট। এখানে কিন্তু সমস্ত ইংলিশে লেখা আছে। এই লেখাগুলি পড়ে শোনাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তো আপনারা পড়ে নেবেন। তো দেখুন, এখানে বলছে কিভাবে আপনারা বুঝবেন অরিজিনাল কন্টেন্ট, যে মানে আপনাদেরকে কিছু কোশ্চেন করবে ফেসবুক, সেই কোশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার দিতে হবে। দেখুন এখানে নিচে লেখা আছে। তো সবার নিচে নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন আমার এখানে এরকম ইন্টারফেস শো করলো। তো দেখুন এখানে ফেসবুক আমাকে কিছু টেস্ট ইউর নলেজ মানে কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছে। তো এই প্রশ্নের মধ্যে দেখুন উপরেরটা দেখাচ্ছে কি, এ লস্ট অফ ক্লিপ অ্যাডিট টু গেস্ট আধার। দেখুন ফেসবুক এখানে বলছে আপনারা অন্যান্য ভিডিও থেকে ক্লিপ নিলেন, সেই ক্লিপে এক জায়গায় করে ভিডিও বানালেন, সেটা কি অরিজিনাল কন্টেন্ট হবে? কিন্তু দেখুন বন্ধুরা, সেটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট হবে না। আপনি অন্যজনের ভিডিও নিলেন, তারপর আরেকজনের ভিডিও নিলেন, এরকম বিভিন্ন রকম ভিডিও নিয়ে এক জায়গায় করলেন, সেই ভিডিওগুলি দিয়ে এডিট করলেন, সেটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট না। দেখুন নিচেতে কি বলছে, ইউর প্রোডাক্ট দি কন্টেন্ট ইউ আর সেলেক্ট। দেখুন এখানে ফেসবুক বলছে আপনার যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আপনি প্রোডাক্ট করছেন, মানে আপনি আছেন সেই কন্টেন্টে এবং সেই ইউনিক ভয়েস দিচ্ছেন, আপনি সব কিছু আপনি দিচ্ছেন, সেটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট হবে। তো আমি এটাকে সিলেক্ট করে নিচে সাবমিট অপশানে ক্লিক করব। তো দেখুন সাবমিট অপশানে ক্লিক করার পর আমার কিন্তু উত্তরটা একদম সঠিক হয়েছে। তো দেখুন এটা গ্রিন আইকন চলে এলো, নেক্সট করলাম। নেক্সট করার পর দেখুন আবার ফের নিচেতে নেক্সট অপশান আছে। তো এই নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে ফেসবুক কি বলছে দেখুন, হোয়াট ডুয়েস মিনিংফুল চেঞ্জেস ম্যান। ফেসবুক এখানে বলছে আপনি মনে করুন অন্যজনের কন্টেন্ট নিলেন, সেই কন্টেন্টটা সেম টু সেমভাবে ভয়েস ওভার করলেন, একই স্ক্রিপ্ট লিখলেন, একইভাবে বললেন, তাহলে কিন্তু সেটা অরিজিনাল কন্টেন্ট হবে না। ফেসবুক এটাই বলতে চাইছে। তো দেখুন নিচে এই নেক্সট অপশানে ক্লিক করলাম। আপনারা পরে দেখে নেবেন, ঠিক আছে? অত পরে শোনাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখুন আপনাকে আবার কিন্তু ফেসবুক কোশ্চেন জিজ্ঞেস করেছে, এই কোশ্চেনেও আমাকে সঠিক অ্যান্সার দিতে হবে, ভুল অ্যান্সার দিলে কিন্তু হবে না। একটু আগে আপনাদেরকে বললাম না, অন্য কারোর ভিডিও যদি নেন তাহলে কি করবেন, দেখুন এডিটিং
ইউনিক ভয়েস ওভার টু অ্যাড 3 নম্বরটা কিন্তু এই অপশানটা হবে, তবে কিন্তু সেটা অরিজিনাল কন্টেন্ট হবে। অন্য কারোর ভিডিও নিয়ে আমি যদি ইউনিক ভয়েস ওভার করি সেটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট হবে, সেটাই কিন্তু ফেসবুক এখানে জিজ্ঞেস করেছে। তো আমি 3 নম্বরে ক্লিক করে সাবমিট করে নেক্সট অপশানে ক্লিক করলাম। দেখুন এটা আমার কিন্তু গ্রিন আইকন হয়ে গেল, মানে সঠিক উত্তর হয়ে গেল। আপনারা যদি ভাবেন দাদা আমি পড়তে জানি না, তাহলে শুনুন ভিডিও দেখে দেখে করে নেবেন। আর আপনার কাছে যদি অন্য কোশ্চেন দেয় ফেসবুক, তাহলে কিন্তু আপনি আমার ইনস্টাগ্রামে এসএমএস করবেন এবং স্ক্রিনশট পাঠিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাকে সঠিক অ্যান্সার বলে দেবো। তো দেখুন আমি নেক্সট অপশানে ক্লিক করছি। এত পড়ে শোনাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখুন এখানেও কিন্তু সেই ফেসবুক সেমভাবে আবার কিন্তু কোশ্চেন করেছে, এটা কিন্তু লাস্ট কোশ্চেন। তো এই কোশ্চেনে যদি আমি সঠিক অ্যান্সার দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার এটা এক্ষুনি ঠিক হয়ে যাবে, নাহলে কিন্তু রিভিউতে পড়ে থাকবে। তো দেখুন আমি সঠিক অ্যান্সার দিয়ে দিলাম প্রথম কার্ডটা। তো প্রথম কার্ডটা সঠিক অ্যান্সার দিয়ে দেখুন নিচেতে ফিনিশ লেখা আছে, ফিনিশ অপশানে ক্লিক করলেই কিন্তু আমার সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাবে। তো দেখুন ফিনিশ অপশানে ক্লিক করলাম, ফের আমি নিচে ফিনিশ অপশানে ক্লিক করার পর দেখুন আমার এখানে এরকম ইন্টারফেস শো করলো। তো এখানে দেখুন এরকম ইন্টারফেস শো করলে ট্রাইতে ক্লিক করবেন। এই ট্রাইতে ক্লিক করলে কিন্তু সমস্ত কাজ শেষ। দেখুন ট্রাইতে ক্লিক করার পর আমি মনিটাইজেশন অপশানে এসে দেখুন ওই প্রবলেমটি এখনও শো করছে। তো ভিউ অপশানে ক্লিক করব। এই ভিউ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে আমার ওই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। দেখুন এখানে গ্রিন আইকনে ডলারের গ্রিন চলে এসছে, হোয়াইট কালারে ছিল একটু আগে। তো দেখুন আমরা এখানে রিফ্রেশ করার পর দেখুন এখানে প্রবলেমটি পুরোপুরি সলভ হয়ে গেল। আপনাদেরকে কিন্তু লাইভ প্রুফ দেখালাম, 2 মিনিটে কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেল। তো আপনারাও কিন্তু এভাবে প্রবলেমটি ঠিক করতে পারেন। দেখুন কন্টেন্ট মনিটাইজেশন টুল ক্লিক করার পর দেখুন এখানে এবার বলছে ভিডিও থেকেও আর্নিং হবে, রিলস থেকেও আর্নিং হবে, টেক্সট থেকেও আর্নিং হবে। এবার সব থেকেই আর্নিং হবে, এখানে কিন্তু ফেসবুক সরাসরি দেখাচ্ছে, আপনাদেরকেও বলেও দিচ্ছে। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকের রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।